আচ্ছা, আমার ভয়েস শুনতে পাচ্ছি? চলো আজকে আমরা স্টার্ট করব। আগের দিন আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে মিন আর ভ্যারিয়েন্স এর যে প্রুফটা ছিল সেই প্রুফটা আমরা করেছিলাম, তাই না? আজকে কিছু অঙ্ক করব বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করার পরে আমরা পয়সন ডিস্ট্রিবিউশন করব। তারপর হয়তো টাইম হবে না, টাইম হলে নর্মাল ডিস্ট্রিবিউশন স্টার্ট করব। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো। আচ্ছা, আমরা এখন করছি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবলেম সলিউশন। ফার্স্ট কোশ্চেন দেখো, if the mean of a binomial distribution, if the mean of a binomial distribution is 3 and the variance is 3 by 2, find the probability of obtaining at most 3 success, of obtaining at most 3 success. ভালো করে কোশ্চেনটা পড়ো, কি বলেছে। দুটো ইনফরমেশন বলে দিয়েছে। কি কি? প্রথম কথা হচ্ছে, এখানে তোমাকে যে ডিস্ট্রিবিউশনটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এটা তোমাকে কোশ্চেনের মধ্যে বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে? এটার মিন বলে দিয়েছে আর ভ্যারিয়েন্স বলে দিয়েছে। মিন হচ্ছে 3 আর ভ্যারিয়েন্স হচ্ছে 3/2। বা তোমরা বলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন কত ছিল? বলো, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন কত ছিল? UNP ছিল তো স্যার। আগের দিন যে প্রুফ করলাম আমরা, হ্যাঁ, এই যে binomial distribution, if capital X has a binomial distribution with parameter n and p, then its mean is np and variance is np into 1 minus p. ঠিক তো? তো এটাই তো আমাদেরকে ইউজ করতে হবে। একটা হচ্ছে মিন হচ্ছে np আর ভ্যারিয়েন্স হচ্ছে np into 1 minus p। এখানে কি বলেছে? এখানে বলে দিয়েছে যে মিনটা হচ্ছে 3। তার মানে তুমি কি বলতে পারছো যে np this is equals to 3। ওকে, আর ভ্যারিয়েন্স বলেছে 3/2, তার মানে কি np ইনটু 1 মাইনাস p দিস ইজ ইকুয়ালস টু 3/2। বলো, এবার এখান থেকে দেখো তুমি কি কি ভ্যালু পাচ্ছ। n এর ভ্যালু কি কিছু বলে দেওয়া আছে? কিছু বলে দেওয়া নেই। p এর ভ্যালু কিছু বলে দেওয়া নেই। তো এই দুটো ইকুয়েশন থেকে তোমাকে n আর p এর ভ্যালুটা বের করতে হবে। বোঝা গেল কিভাবে করবে? দেখো np ইকুয়ালস টু 3 বলেছে, তো np এর ভ্যালুটা যদি আমি এখানে পুট করি তাহলে আমি কি পাচ্ছি? 3 ইনটু 1 মাইনাস p দিস ইজ ইকুয়ালস টু 3/2। তার মানে 1 মাইনাস p ইকুয়ালস টু 1/2। ঠিক?
তাহলে p ইকুয়ালস টু কত হচ্ছে হাফ, p ইকুয়ালস টু হাফ হচ্ছে। আচ্ছা p ইকুয়ালস টু যদি হাফ হয় তাহলে n ইকুয়ালস টু কত হচ্ছে, এখানে পুট করে দাও এই ইকুয়েশনে p ইকুয়ালস টু হাফ পুট করো, p ইকুয়ালস টু হাফ পুট করলে n ইকুয়ালস টু হচ্ছে 6। তাহলে তুমি দুটো ভ্যালু পেলে, একটা হচ্ছে n ইকুয়ালস টু 6, একটা হচ্ছে p ইকুয়ালস টু হাফ। ঠিক। কোশ্চেন কি বলেছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ অবটেনিং অ্যাট মোস্ট 3 সাকসেস। অ্যাট মোস্ট 3 সাকসেস মানে কি, ম্যাক্সিমাম 3 সাকসেস। ঠিক তো, তার মানে কি তোমাকে অ্যাকচুয়ালি জানতে চাইছে প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান ইকুয়ালস টু 3, হ্যাঁ কিনা বলো। অ্যাট মোস্ট 3 সাকসেস বলেছে। তো এটাকে তুমি যদি ব্রেক করো তাহলে তোমার কি কি আসছে, প্রথম হতে পারে তুমি কোনো সাকসেস পাচ্ছ না, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 0 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 1 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 2 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 3, একই না বলো। ঠিক। আচ্ছা আমরা এখানে কোন ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করছি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলা কি ছিল, NCI p to the power I 1 minus p whole to the power n minus I, ঠিক কিনা। এটা ছিল বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের বা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের ফর্মুলা। কি বললাম, NCI p to the power I 1 minus p whole to the power n minus I, এটা ফর্মুলা ছিল। আচ্ছা n এর ভ্যালু তোমার জানা আছে, p এর ভ্যালু জানা আছে, তাহলে এটা তোমার কত হচ্ছে বলো, প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 0, তার মানে 6c0 half to the power 0 half to the power 6 here plus 6c1 half to the power 1 half to the power 6 minus 1 মানে হচ্ছে 5 plus 6c2 half to the power 2 into half to the power 4 plus 6c3 half to the power 3 into half to the power 3, তারপর জিনিসটা আসছে। বুঝতে পারলে কিনা বলো, যদি বুঝতে না পারো সেটা এখনো বলে দিই। আমি জাস্ট বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলা অ্যাপ্লাই করেছি। ঠিক আছে। আচ্ছা এবার দেখো এখানে তুমি প্রত্যেকটা তোমার কাছে টোটাল 4টে পার্ট আছে, প্রত্যেকটা পার্টে দেখো হাফ টু দি পাওয়ার 6 কমন চলে যাচ্ছে, একই হাফ টু দি পাওয়ার 6 কমন যাচ্ছে। তো তুমি এক কাজ করো, হাফ টু দি পাওয়ার 6 কে কমন নিয়ে নাও, বা 1/2 টু দি পাওয়ার 6 বলতে পারো, সেটাকে কমন নিয়ে নিলাম। তাহলে কি পড়ে থাকছে, 6c0 প্লাস 6c1 প্লাস 6c2 প্লাস 6c3, এটা পড়ে থাকছে। ওকে, সো দিস ইজ ইকুয়ালস টু 1/2 টু দি পাওয়ার 6। 6c0 মানে কত, এনসিআর এর ফর্মুলা মনে আছে প্রত্যেকের, এনসিআর এর ফর্মুলা কি ছিল, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই ফর্মুলায় তুমি এটাকে ব্রেক করো, ব্রেক করলে দেখো প্রত্যেকটা ভ্যালু পেয়ে যাবে। 6c0 মানে কত হচ্ছে 6, ওকে, তাই তো। 1 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল ইনটু, আচ্ছা 1 হবে সরি, nc0 মানে তো 1, এটা হচ্ছে 1 প্লাস 61 মানে কত হচ্ছে 6 প্লাস 62, 62 মানে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে কত হচ্ছে 6 ইনটু 5 ডিভাইডেড বাই 2, মানে 15 হচ্ছে, 15 প্লাস 6 এ 3, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে তোমার 6 ইনটু 5 ইনটু 4 ডিভাইডেড বাই 3 ইনটু 2, এটা হচ্ছে 4 5 কত, ফাইনালি কত পাচ্ছ, 24
35, 36, 42 হচ্ছে, তাই না? এখানে কত হচ্ছে? এটা যদি ক্যান্সেল করো, 21 বাই 41 বাই 30। কোনো কোনো কোশ্চেন আছে এই অঙ্কটা নিয়ে? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে কোশ্চেন কিন্তু পেতে পারো, ঠিক আছে? বাইনোমিয়াল বা পয়সন দুটোর মধ্যে একটা থেকে পাবে। হতেই পারে দুটো থেকেই পেয়ে গেলে, কিন্তু দুটোর মধ্যে অ্যাটলিস্ট একটা থেকে মানে মাস্ট হবে। নেক্সট কোশ্চেন দেখো, ক্যাপিটাল এ এন্ড বি, এ এন্ড বি প্লে এ গেম in which their chances of winning are in the ratio 3:2. Find find chances of A of winning of winning, least at least three games. Capital A and capital B play a game in which their chances of winning are in the ratio 3:2. Find chances of A of winning at least three games out of the five games. এখানে তুমি কিভাবে বুঝবে যে এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করা যাবে? প্রশ্নের মধ্যে দেখো কোথাও কিন্তু মেনশন করেনি যে তোমাকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো তুমি কিভাবে বুঝতে পারবে যে এখানে তুমি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে পারবে? ক্যান্সেল করবে। কেউ পারবে না। কোশ্চেনটা দেখে কিভাবে বুঝবে যে এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করা যাবে? একদম অ্যান্সার করো। আগের দিন আমি কতবার বলে দিলাম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবলেম তুমি কিভাবে বুঝতে পারবে? যদি কোনো প্রবলেমে দেখো সেখানে শুধুমাত্র তোমার দুটো মানে টু টাইপস আউটকাম আসছে, ওকে? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন তুমি সেখানেই অ্যাপ্লাই করতে পারবে যেখানে তোমার দুটো করে আউটকাম থাকবে, যার জন্য এই বাই ওয়ার্ডটা আসছে। বাই, বাই মানে হচ্ছে টু। এখানে দেখো একটা গেম খেলা হচ্ছে, তো এখানে তোমার সাকসেসের প্রবাবিলিটি চেয়েছে, ফাইন্ড চান্সেস অফ এ অফ উইনিং অ্যাট লিস্ট থ্রি গেমস। তো উইনিং এর প্রবাবিলিটি চাইছে। তো তোমার এখানে অ্যাকচুয়ালি হয় উইন করবে, না হলে তোমার উইন করবে না। ঠিক তো? সাকসেস অথবা ফেলিওর এই দুটোই পসিবিলিটি আছে।
হ্যাঁ, এবার তোমরা হয়তো মানে বলতেই পারো যে স্যার যদি টাই করে, টাইয়ের কেসটা এখানে তোমাকে নেগলেক্ট করতে হবে, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে? তো এখানে তুমি দেখতে পাচ্ছ তোমার কাছে দুটো পসিবিলিটি আছে, তো অবভিয়াসলি এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন তুমি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে? তো এইভাবে তোমাকে বুঝতে হবে, কারণ কোশ্চেনের মধ্যে কিন্তু বলে মানে নর্মালি বলে দেয় না। ঠিক আছে? যদি কোনো প্রবলেম নর্মাল ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে হয়, নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বলে দেয় যে ইউজিং নর্মাল ডিস্ট্রিবিউশন, কিন্তু পয়সন বা বাইনোমিয়াল করতে হলে সেখানে কিন্তু বলে দেয় না। Yes, এবার আমাকে বলো যে তুমি যদি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমার কি কি প্রয়োজন? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করার জন্য তোমার কি কি প্রয়োজন? ফর্মুলা দেখতে হবে। ফর্মুলা কি বলছে? এন সি আই পি টু দি পাওয়ার আই ওয়ান মাইনাস বি হোল টু দি পাওয়ার এন মাইনাস আই। ওকে, এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু দরকার আর পি এর ভ্যালু দরকার। এন এর ভ্যালু কত? 5। 5। আর পি এর ভ্যালু কত? 3/5। 3/5। এখানে তোমার টোটাল কতগুলো গেম হচ্ছে? টোটাল গেম হচ্ছে তোমার 5টা। ঠিক আছে? আচ্ছা, 3/5 কেন বলবে? মানে দু রকম অ্যান্সার হতে পারে, 3/5 কেন বলবে? মানে তিনটে গেম, 5টার মধ্যে তিনটে গেম খেলা হচ্ছে তার জন্য। স্যার ওখানে মানে এ প্রবাবিলিটি যেটা আছে না, আহ, মানে যে সাকসেস অফ গেম এ খেলছে, প্রবাবিলিটি। হ্যাঁ, মানে এখানে বলে দিয়েছে দেয়ার চান্সেস অফ মানে অ্যাটলিস্ট উইনিং 3 উইন্স হওয়া উচিত তো। 3:2, এটা বলে দিয়েছে। চান্সেস অফ উইনিং ইন দ্য রেশিও 3:2, মানে এ আর বি তাদের যে উইনিং এর রেশিও সেটা হচ্ছে 3:2। তো টোটাল রেশিও কত হচ্ছে? 5। তো এ এর যে উইনিং এর রেশিও সেটা হচ্ছে 3/5, আর বি এর উইনিং এর রেশিও হচ্ছে 2/5। তো এখান থেকে আসছে বি এর ভ্যালু 3/5। এখান থেকে নয়। 3 গেমস আউট অফ 5 গেমস, এখান থেকে নয়। এখান থেকে নয় কেন? কারণ এখানে এই 3 গেমস আউট অফ 5 গেমস এটা কিন্তু সাকসেসের ইনফরমেশন নয়। এটা তোমাকে ক্যালকুলেট করতে হবে যে 5টার মধ্যে 3টে সাকসেস হবে, তার প্রবাবিলিটি তোমাকে ক্যালকুলেট করতে হবে। এখান থেকে তুমি বি এর ভ্যালু পাবে না। ঠিক আছে? বেশ, দেখো তাহলে আমি কি পাচ্ছি যে প্রবাবিলিটি অফ প্রবাবিলিটি অফ সাকসেস অফ পি, দিস ইজ ইকুয়ালস কত হচ্ছে? 3/5। ওকে, 3/5। আচ্ছা, আর টোটাল নাম্বার অফ এন কত আছে? এন ইকুয়ালস টু হচ্ছে টোটাল তোমার কতগুলো গেম খেলা হচ্ছে? 5টা গেম খেলা হচ্ছে, তো এন ইকুয়ালস টু হচ্ছে 5। কোশ্চেন কি চেয়েছে? ফাইন্ড চান্সেস অফ এ অফ উইনিং অ্যাট লিস্ট 3 গেমস, মানে মিনিমাম তিনটে সে উইন হবে। তার মানে তোমাকে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 বের করতে হবে। ওকে, প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 এটা তোমাকে বের করতে হবে। তার মানে কি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 3 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 4 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 5। দেখো তো, এতগুলো তোমাকে বের করতে হবে। ঠিক, এবার তুমি এক কাজ করতে পারো, এক্স ইকুয়ালস টু 3, এক্স ইকুয়ালস টু 4, এক্স ইকুয়ালস টু 5 এর জন্য প্রত্যেকটা পার্ট পার্ট করে বের করলে সেটা করতে পারো। অথবা তুমি 1 মাইনাস করে এক্স ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 1, এক্স ইকুয়ালস টু 2 করে নিও। 0, 1, 2 থাকলে তোমার ডিজিটটা যেহেতু ছোট হয়ে যাচ্ছে, ক্যালকুলেশনটা সহজ হবে। ঠিক আছে? আর কিছু না, এমনি তুমি যেটা করবে সেটাতেই হবে। বুঝতে পারলে আমি কি বললাম? আমি নর্মালি একবার করে দাও, নাহলে ভুল করে দেবো। এন এর ভ্যালু কত হচ্ছে? 5, তাহলে 5c3, 3/5 হোল টু দি পাওয়ার 3, 2/5
হোল টু দি পাওয়ার 2 প্লাস 5c4 3/5 whole to the power 4 2/5 whole to the power 1 plus 5c5 2/5 whole to the power 5 2/5 whole to the power 0 is equals to এই জন্য বললাম ওটা 1 মাইনাস করে নিলে সহজ হবে ওকে বেশ 5c3 মানে কত 5 factorial divided by 3 factorial into 2 factorial. So 5 into 4 divided by 2. 10. Okay? 10 into 10 into করে 3 by 5 হোল কিউব এটা তোমরা ক্যালকুলেশন করতে হবে তোমাদেরকে না হলে আরেকটা কাজ করতে পারো সবথেকে লোয়েস্ট কত আছে 3 কিউব ঠিক আছে তাহলে আমি 3 by 5 হোল কিউব কমন নিলাম 3 by 5 হোল কিউব কমন নিলাম ঠিক আছে তো 5c3 মানে হচ্ছে 10 2 square by 5 square 4 by 25 plus 5c4 5c4 মানে হচ্ছে 5 factorial divided by 4 factorial into 1 factorial তাহলে হচ্ছে 5 divided by মানে 5 হচ্ছে actually 2 by 5 complete করে নিয়েছে 3 by 5 2 by 5 plus 5c5 মানে হচ্ছে 1 5 জিনিসটা আসছে CQ divided by 5 কত হচ্ছে 10 এবার এটা তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে হবে 27 into 79 divided by 3125 0.6825 এটা জিনিসটা তোমার আছে 0.6825 আমি যেটা যদি করতে চাও ঠিক আছে না চলো নেক্সট কোশ্চেন করি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে বেশ কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করব সব থেকে বেশি কোশ্চেন প্র্যাকটিস করব নরমাল ডিস্ট্রিবিউশন
কোশ্চেন লেখো নেক্সট। নেক্সট কোশ্চেন। In 25 in 256 sets of 12 tosses. In 256 sets of 12 tosses of a coin, in how many ways, in how many, in how many cases one can expect 8 heads and 4 tails? কোশ্চেনটাকে ভালো করে বোঝো কি বলেছে। বলছে তোমার কাছে টোটাল 256টা সেট আছে। আট সেট, 256টা সেটের মধ্যে কিরকম সেট করা আছে? 12 টস, মানে তুমি কন্টিনিউয়াসলি 12 বার টস করলে যা যা রেজাল্ট পেলে সেটা একটা সেট বানাবে। ঠিক আছে? আবার তুমি কন্টিনিউয়াসলি 12 বার টস করবে, আবার কি বিভিন্ন রকমের রেজাল্ট পেলে সেটা নিয়ে আর একটা তুমি সেট বানাবে। এরকম করে 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 টোটাল তোমার কাছে 256টা সেট আছে। মানে প্রত্যেকটা সেটে তোমার কতগুলো টস আছে? 12টা করে টস আছে। ঠিক আছে? এখন কোশ্চেন কি জানতে চাইছে? কোশ্চেন জানতে চাইছে যে তোমাকে 8টা হেড 4টে টেল এরকম রেজাল্ট আসার প্রবাবিলিটি কত টোটাল ওই 256টা সেটের মধ্যে? 8টা হেড 4টে টেল। তো তুমি যদি একটা কাজ করো যে এই যে 12টা টস করা হচ্ছে, তো 12টা টসের মধ্যে 8টা হেড আর 4টে টেল আসার প্রবাবিলিটি কত হচ্ছে সেটা বের করে নাও। সেটা বের করে নিয়ে তুমি 256 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে তুমি পেয়ে যাবে যে ইন হাউ মেনি কেসেস ওয়ান ক্যান এক্সপেক্ট 8 হেডস এন্ড 4 টেলস। তো 8 হেড এন্ড 4 টেল এরকম তুমি কতগুলো কেস পেতে পারো সেটা পেয়ে যাবে। ঠিক আছে? তো প্রথমে তোমার কাজ হচ্ছে 12টা টসের মধ্যে 8 হেড 4 টেল আসার প্রবাবিলিটি কত সেটা তোমাকে বের করতে হবে, বা কতগুলো হতে পারে সেরকম কেস সেটা তোমাকে বের করতে হবে। ওকে? তো এখানে আমাকে বলো যে তুমি শিওর তো যে এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে পারবে? অবভিয়াসলি শিওর, কারণ এখানে আমার দুটো আউটকাম থাকবে, একটা হেড একটা টেল। দুটো আউটকাম যেহেতু, তো আমি এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে পারবো। তো প্রথমে আমাকে দেখতে হবে যে পি এর ভ্যালু কত। 8 হেড এন্ড 4 টেল কি চাইছে সেটা দেখতে হবে। সাকসেস কোনটা? সাকসেস হচ্ছে হেড, ফেলিওর হচ্ছে টেল। ঠিক আছে? তাহলে পি এর ভ্যালু কত হবে? পি এর ভ্যালু হচ্ছে হাফ, কারণ হেডের প্রবাবিলিটি সবসময় হাফ হয়। সিমিলারলি কিউ এর ভ্যালু হচ্ছে হাফ। ওকে? পি এর ভ্যালু হচ্ছে হাফ, কিউ এর ভ্যালু হচ্ছে হাফ। আচ্ছা, আর এন কত? এন তো দরকার। তুমি কতবার টস করছো? 12বার টস করছো। তো এন হচ্ছে 12। বাট আমার যে ক্যালকুলেশনটা হবে সেটা 12টা টসের রেসপেক্টে হবে। পরে আমার টোটাল কতগুলো কেস পাচ্ছে সেটা আমি পরে মাল্টিপ্লাই করবো। ওকে? তাহলে এখন আমাকে বের করতে হবে 8টা হেড আর 4টে টেল আসার প্রবাবিলিটি। তার মানে তোমাকে কি বের করতে হচ্ছে বলো? এই আউট অফ 12 টসেস 8টা হেড 4 4টে টেল, মানে তোমাকে পি মানে সাকসেস হতে হবে 8টা, আর 1 - পি যেটা সেটা হতে হবে 4টে। ঠিক আছে? পি এর জন্য হচ্ছে 8টা। তাহলে তুমি এখানে কি অ্যাপ্লাই করতে পারছো? ওকে, একটা বের করতে হবে, মানে প্রবাবিলিটি অফ, যদি এক্স টাকে সাকসেস ধরি তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 8 বের করতে পারছো। 8টা হেড বলেছে, তো 8টা যদি হেড হয় বাকি 4টে তোমার টেল হবে, এটা অবভিয়াসলি। তো তুমি যদি এক্স টাকে সাকসেস ধরে নাও তাহলে অ্যাকচুয়ালি তোমাকে বের করতে হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 8। তুমি কি পাচ্ছ বলো? টোটাল হচ্ছে 12টা, তো 12 C 8। ওকে? পি টু দি পাওয়ার 8
1 - p^4। এখানে কি তোমাদের মনে কোনো কোশ্চেন আসছে যে আমি p(x = 8) কেন করব? আমি x = 4 ও করতে পারতাম 10 ধরে নিয়ে। x = 8 কেন করব? কেউ বলতে পারবে? দেখো এখানে যে p, এই পিটা কি রিপ্রেজেন্ট করে? সাকসেস। পিটা রিপ্রেজেন্ট করে সাকসেস। সাকসেস তোমার কতগুলো চেয়েছে? 8। তাহলে সাকসেসের যে পাওয়ার, সেই পাওয়ারটাকে কত হতে হবে? 8 হতে হবে। তো সাকসেসের পাওয়ার 8 তখনই হবে যখন তোমার এই নাম্বারটা 8 হবে, ঠিক কি না? আর এই নাম্বারটা 8 কখন হবে? যখন তুমি 8 এর রেসপেক্টে প্রবাবিলিটি বের করবে। তার জন্য প্রবাবিলিটি অফ x = 8 করেছে। যদি তুমি প্রবাবিলিটি অফ x = 4 করতে, তার মানে তুমি সেটা ফেলিওরটা ক্যালকুলেট করছো, তখন তোমাকে আবার 1 মাইনাস করতে হবে, ঠিক আছে? চলো এবার এটাকে ক্যালকুলেট করো। 12c8 তার মানে হচ্ছে 12 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 8 ফ্যাক্টরিয়াল ইনটু 4 স্যার ফ্যাক্টরিয়াল। অ্যান্সার কি 31 এসছে? ফ্যাক্টরিয়াল দেখি দাঁড়া। p এর ভ্যালু হচ্ছে half⁸ আর এখানে হচ্ছে 4 হচ্ছে 12 into 10 into 9 4 into 2 into 2 into এখানে হচ্ছে 1/2^12। 4×12 পাচ্ছি এখানে বিভাজিত বাই 2^13 পাচ্ছি। 990 ডিভাইডেড বাই 2^13। তুমি এটাকে সিম্পলিফাই করে এরকম বলতে পারো যে 495। দরকার নেই, আমি তো সে আলটিমেটলি ক্যালকুলেটরই ইউজ করবো। তো 2^13 মানে কত হচ্ছে বলো? 9 ওকে। এটা আমি কি পেলাম? এটা হচ্ছে এই যে 8টা হেড আর 4টে টেল আসার প্রবাবিলিটি পেলাম। তোমাকে কি বলেছে? কতগুলো কেস পাবে এরকম। তা তোমাকে কি করতে হবে? টোটাল নাম্বার অফ কেসেস ইকুয়ালস টু কত ছিল? 65256। 256 into 0.1 to 30 point first হচ্ছে 30। বলো, কারো কোনো কোশ্চেন আছে এই অঙ্কটায়? নেক্সট কোশ্চেনে যাই। এটা তোমরা করবে, ঠিক আছে? এটা আমি বলবো না। 6 dice are thrown. 7, 2, 9. How many times? 2x.
least three dice. কোশ্চেনটা ভালো করে পড়ো, কি বলেছে দেখো। ঠিক আছে, কোশ্চেনটা ভালো করে বোঝো অ্যাকচুয়ালি কি বলেছে। টোটাল কতগুলো ডাইস আছে? ছটা ডাইস আছে, তাই না? ছটা ডাইস আর থ্রোন 729 টাইমস। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, যে আমার এন এর ভ্যালু হচ্ছে 6। ওকে, আমি একটা একটা করে লিখছি কি কি আমার গিভেন ডেটা দেওয়া আছে। n ইকুয়ালস টু 6, ছটা ডাইস থ্রো করা হচ্ছে। কতবার থ্রো করা হয়েছে? 729 টাইমস থ্রো করা হচ্ছে। ওটা আমার শেষে মাল্টিপ্লাই করতে হবে, তার জন্য ইনফরমেশনটা দেওয়া আছে। How many times do you expect at least three dice, মানে তিনটে ডাইসে to show 5 or 6? At least minimum 5 অথবা 6, এক্স্যাক্টলি 5 আর 6 আসবে না। আমার মাথার মধ্যে ওটাই চলছিল যে তিনটে ডাইসের উপরে যে স্পেসটা থাকবে সেখানে 5 অথবা 6 আসবে। তো কোশ্চেন সেটা বলেন, কোশ্চেন বলেছে কি, how many times do you expect at least three dice to show 5 or 6? It's at least use করেছে। It's three dice, 6। আসলে একটা গন্ডগোল আছে। At least three dice এটা তো পসিবল না। আবার এখানে বলছে 5 or 6। মানে স্যার ছটার মধ্যে তিনটেতে 5 আর 6 আসবে। হ্যাঁ, ছটা ডাইস আছে, তার মধ্যে তিনটেতে 5 অথবা 6 আসতে হবে। আচ্ছা। কোশ্চেনে কিছু প্রবলেম আছে। সেখানেও একটা 3C2 চলে আসে, কারণ তিনটে আছে, তিনটে ডাইসে আমি দুটো রেজাল্ট এক্সপেক্ট করছি। 3C2 একটা কম্বিনেশন চলে আসবে। এই কোশ্চেনটা বাইনোমিয়ালের কোশ্চেন নয়। ওকে, এটা ছেড়ে দাও, টেক্সট বুকে ভুল আছে এটা। ভাই তোমার এখানে এই ইনফরমেশনটা ভুল দিয়েছে, 5 or 6 যেটা বলেছে, এই হয় ইনফরমেশনটা ভুল আছে, অথবা এই অ্যাটলিস্ট থ্রি ডাইস বলেছে, এই ইনফরমেশনটা ভুল আছে। আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট থ্রি ডাইস এই ইনফরমেশনটা কোনো ভুল নেই, এটা ঠিকই আছে। এই 5 or 6 বলেছে, এটাতে কিছু গন্ডগোল আছে। চলো, একটু একটু তোমাদের থেকে নেক্সট টপিকে যাই।
if 3 of 20 tires are defective, এই ডিফেক্টিভের একটা অন্তর্ভুক্ত আসবে, সে তোমার পয়সনেই হোক বা বাইনোমিয়ালে হোক বা নর্মালে হোক, and 4 of them are randomly chosen for inspection. What is the probability that only one of the defective channel এটা পাওয়া আশা করছি হালকা পড়তেছি। আমি এবার কোশ্চেনটা বুঝিয়ে দিই কি বলেছে। বলছে ইফ 3 অফ 20 টায়ার্স আর ডিফেক্টিভ, মানে 20টার মধ্যে 3টে টায়ার সবসময় ডিফেক্টিভ থাকে। ওকে, তার মানে এটা অ্যাকচুয়ালি কি ইনফরমেশন বলে দিয়েছে, এটা ডিফেক্টিভের প্রবাবিলিটি বলে দেওয়া আছে কত, সেটা 3/20। ওকে, and 4 of them are randomly chosen for inspection। এবার ডিফেক্টিভ আছে কি নেই সেটা তো তোমাকে চেক করতে হবে, তার জন্য কি করা হচ্ছে, র্যান্ডামলি 4টে চুজ করা হচ্ছে। তুমি জানো না যে এর মধ্যে ডিফেক্টিভ আছে কি নেই বা কতগুলো ডিফেক্টিভ আছে কতগুলো ডিফেক্টিভ নেই, তুমি কিছুই জানো না। র্যান্ডামলি 4টে চুজ করা হয়েছে, সেটা ইন্সপেকশনের জন্য চুজ করা হয়েছে। What is the probability that only one of the defective tire will be included? ওই 4টে যে তুমি তুললে ওই 4টের মধ্যে এক মানে এক্স্যাক্টলি একটা ডিফেক্টিভ থাকার প্রবাবিলিটি তোমাকে জানতে চাইছে। ওকে, তো অবভিয়াসলি ডিফেক্টিভের প্রবাবিলিটি চাইছে, তার মানে কি এখানে সাকসেসটাকে কিন্তু ডিফেক্টিভ দিতে হবে, মানে ডিফেক্টিভ মানে সেটা ফেলিওর ধরবে এমন কিন্তু নয়। কোশ্চেন চেয়েছে ডিফেক্টিভ টায়ারের প্রবাবিলিটি চাইছে, তার মানে তোমাকে পি পি বের করতে হবে, পি বের করতে হবে না, সাকসেসের প্রবাবিলিটি বের করতে হবে। তার মানে এখানে তোমাকে সাকসেস হিসেবে কাকে নিতে হবে, ডিফেক্টিভটাকে নিতে হবে। ওকে, যেটা আর যেটা নন ডিফেক্টিভ হবে সেটাকে তোমাকে কিউ নিতে হবে বা 1 - পি। ঠিক আছে, সবটা বুঝিয়ে দিলাম, এবার ট্রাই করো। বেশিক্ষণ টাইম দেবো না, অনলি 5 মিনিটস। হচ্ছে 9:40, 9:50 বললো।
যদি হয়ে যায় আমাকে হোয়াটসঅ্যাপ পাঠাবে, কত অ্যান্সার আছে বলবো, আসছে বলবো। হয়নি সুমন? প্রাণিতা, কিশোর, রাজস্বী, 0.368475. 0.3684। ঠিক আছে, ওকে। বেশ, দেখো আমি কি বললাম, এখানে সাকসেস তোমার কোনটা, ডিফেক্টিভটা হচ্ছে সাকসেস, তাহলে এখানে পি এর ভ্যালু কত হবে? 3/20 হচ্ছে ডিফেক্টিভ বলে দিয়েছে, তার মানে পি ইকুয়ালস টু হচ্ছে 3/20। ওকে, চারটে আরবিট্রারিলি চুজ করা হচ্ছে, কতগুলো? চারটে। সেই চারটের মধ্যে থেকে এক্স্যাক্টলি একটা ডিফেক্টিভ আসার প্রবাবিলিটি তোমাকে জানতে চাইছে। ঠিক আছে, তাহলে তোমার কি করতে হচ্ছে, তোমাদের এন এর ভ্যালু কত বলে দিয়েছে, এন ইকুয়ালস টু হচ্ছে 4। চারটের মধ্যে একটা তোমাকে বের করতে হবে, মানে তোমাকে এক্স্যাক্টলি জানতে চাইছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 1। তো সেটা কত হবে? 4c1 3/20 হোল টু দি পাওয়ার 1 ইন্টু 1 মাইনাস পি, মানে কত হবে? 17/20। 17/20 হোল টু দি পাওয়ার 4 - 1 মানে হচ্ছে 3। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। 4c1 মানে কত হচ্ছে? 4 ইন্টু 3/20 ইন্টু 17/20 কিউব আসছে, তাই না? তো ক্যান্সেল করার কোনো দরকার নেই।
কত আসছে ক্যালকুলেটরে ফেলে দাও। 17 0.36 এটা হচ্ছে অ্যান্সার। একদমই সহজ অঙ্ক ছিল, তাও পারলে না। চলো এবার আমরা স্টার্ট করবো পয়সন ডিস্ট্রিবিউশন। হয়েছে সবার? নেক্সট টপিক লেখো পয়সন ডিস্ট্রিবিউশন। প্রথমে আমি একটা জিনিস বলে রাখি, যে সমস্ত প্রবলেমের ক্ষেত্রে তুমি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করছো, সেই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে তুমি পয়সন ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে পারবে। রেজাল্টের হয়তো একটু ডিফারেন্স হতে পারে, কিন্তু অ্যাপ্লাই করা যাবে। ওকে, কিন্তু সমস্ত পয়সন মানে আমি কি বললাম, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে তুমি পয়সন ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে পারবে, তার মানে এটা নয় পয়সন ডিস্ট্রিবিউশনে কিন্তু বাইনোমিয়াল অ্যাপ্লাই করতে পারবে, সেটা কিন্তু ভালো করে বোঝো। সমস্ত বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনেই তুমি পয়সন ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু কনভার্সটা ট্রু নয়। সমস্ত পয়সন ডিস্ট্রিবিউশনে তুমি বাইনোমিয়াল অ্যাপ্লাই করতে পারবে না। কেন? বাইনোমিয়ালের ক্ষেত্রে যেমন কন্ডিশন ছিল যে তোমার কাছে দু রকমের আউটকাম থাকতে হবে, সাকসেস আর ফেলিওর। পয়সনের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা নেই। পয়সনে কিন্তু দুইয়ের বেশি আউটকাম থাকতে পারে। ঠিক আছে, সেই জন্য সমস্ত পয়সনে তুমি বাইনোমিয়াল অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু সমস্ত বাইনোমিয়ালে তুমি পয়সন অ্যাপ্লাই করতে পারবে। আর অবভিয়াসলি বাইনোমিয়ালের থেকে পয়সনটা ইজি হবে, মানে যে অঙ্কের ক্ষেত্রে বাইনোমিয়াল পয়সন দুটোই অ্যাপ্লাই করা যাবে, অবভিয়াসলি পয়সনটা ইজি হবে। ক্লিয়ার? চলো স্টার্ট করবো। প্রথম কথা হচ্ছে তুমি কোশ্চেন দেখে বুঝবে কিভাবে যে তুমি পয়সন ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে পারবে, তার জন্য কিছু কিছু কন্ডিশন আছে। ওকে, নাম্বার নাম্বার ওয়ান, আমরা যেটা পি ধরে নিয়েছিলাম, পিটা কি ধরেছিলাম? সাকসেস, সাকসেসের প্রবাবিলিটি। ঠিক তো? সেই যে পি এর ভ্যালু, অ্যাকচুয়ালি পিটা হচ্ছে প্যারামিটার। বাইনোমিয়ালের ক্ষেত্রে দুটো প্যারামিটার ছিল এন আর পি, পয়সনের ক্ষেত্রে তোমার প্যারামিটার আছে পি। এই যে পি এর ভ্যালু, সেই পি এর ভ্যালু কিন্তু টেন্ডস টু জিরো হবে। বললাম পি এর ভ্যালু কিন্তু টেন্ডস টু জিরো হবে। যদি দেখো বাইনোমিয়ালের ক্ষেত্রে পি এর ভ্যালু 0.5, 0.2 এরকম কিছু একটা আছে, হয়তো দেখা যাবে পয়সনের ক্ষেত্রে পি এর ভ্যালু 0.001 বা 0.005 বা 0.05, মানে টেন্ডস টু জিরো থাকবে, পি এর ভ্যালুটা অনেকটাই ছোট থাকবে। ঠিক আছে, সেই সমস্ত ক্ষেত্রে পয়সন ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করা যাবে। ওকে, নাম্বার টু, এটা একটা কন্ডিশন। দু নাম্বার কন্ডিশন, নাম্বার অফ এক্সপেরিমেন্ট যেটা এন, সেই এন লার্জ নাম্বার হবে। এনটা কি হবে? লার্জ নাম্বার। ঠিক আছে, এনটা হবে কি? লার্জ নাম্বার। তো লার্জ নাম্বার মানে কত, সেটা তো আমরা জানি না। লার্জ নাম্বার মানে যা খুশি হতে পারে, 1000 হতে পারে, 10,000 হতে পারে, তারও বেশি হতে পারে। আবার কিছু কিছু অঙ্ক আছে n ইকুয়ালস টু 100, সেখানে আমি পয়সা অ্যাপ্লাই করছি। ওকে, তো এই সেকেন্ড যে কন্ডিশনটা বললাম, এটা দেখে অতটাও পরিষ্কারভাবে বোঝা যায় না। প্রথম যে কন্ডিশনটা আছে p টেন্ডস টু 0, এটা দেখে ক্লিয়ারলি বোঝা যায় যে তুমি এখানে পয়সা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, অনেক সময় দেখা যাবে n ইকুয়ালস টু 100 এর জন্য আমরা পয়সা অ্যাপ্লাই করছি, n ইকুয়ালস টু 50 এর জন্য আমরা পয়সা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তো এটা একটা স্ট্রংগেস্ট পয়েন্ট নয় যেটা দেখে তুমি বুঝতে পারবে পয়সা অ্যাপ্লাই করতে পারবে। যাই হোক, কিন্তু এটা একটা পয়েন্ট। নাম্বার 3,
নাম্বার 3 হচ্ছে, দেখো আমরা আমরা যেমন বাইনোমিয়াল করলাম, বাইনোমিয়ালের ক্ষেত্রে বললাম মিন যেটা হচ্ছে n ইনটু p, তাই না, n ইনটু p হচ্ছে। এখন এখানে যেটা বলছে, এখানে কিন্তু তোমার কাছে n আর p দুটো দুটো প্যারামিটার থাকবে। পয়সনের ক্ষেত্রেও দুটো প্যারামিটার আছে, n আর p। এখন বলছে এই n আর p, nটা কি, নাম্বার অফ যেটা আউটকামস বা নাম্বার অফ এক্সপেরিমেন্ট, নাম্বার আউটকাম না, নাম্বার অফ এক্সপেরিমেন্ট n একটা লার্জ নাম্বার, আর পিটা হচ্ছে সাকসেসের প্রবাবিলিটি, আর পিটা টেন্ডস টু 0 হচ্ছে। তো বলছে তুমি যদি এই দুটোকে প্রোডাক্ট করো, সেটা সবসময় একটা ফাইনাইট ভ্যালু দেবে। np ইকুয়ালস টু একটা ফাইনাইট ভ্যালু দেবে। নরমালি কি হয়, নরমালি এই যে np সেটাকে একটা ফাইনাইট ভ্যালু ল্যাম্ডা ধরে নাও, np ইকুয়ালস টু ল্যাম্ডা। বাট এই যে রিলেশনটা দেখলাম না, এই রিলেশনটা তোমার অনেক সময় কাজে লাগবে। np ইকুয়ালস টু ল্যাম্ডা, এটাকে বক্স করে রেখে, ওকে। এই ল্যাম্ডাটা কি, ল্যাম্ডাটাকে বলা হচ্ছে প্যারামিটার, ল্যাম্ডা ইকুয়ালস টু প্যারামিটার অফ পয়সন ডিস্ট্রিবিউশন, প্যারামিটার অফ পয়সন। ঠিক আছে, তাহলে পয়সন ডিস্ট্রিবিউশন বোঝার জন্য আমি তিনটে প্রসেস বললাম। নাম্বার ওয়ান হচ্ছে, আর এটাই হচ্ছে সব থেকে স্ট্রংগেস্ট পয়েন্ট, যে পি এর যে ভ্যালুটা সেটা টেন্ডস টু 0 হবে। ওকে, মানে খুব লোয়ার একটা ভ্যালু পাবে পি এর ভ্যালুটা, মানে যেটা নরমালি আমরা এতক্ষণ করছিলাম হাফ, 1/3, 1/20, 3/20, এরকম থাকবে না, 1/100, 2 ধরো 50 কিছু একটা থাকবে, ঠিক আছে, লার্জ ভ্যালু, সরি স্মলেস্ট ভ্যালু থাকবে। আর এন এর যে ভ্যালুটা সেটা লার্জ নাম্বার হবে, আর এন আর পি এর যে প্রোডাক্ট সেটা সবসময় ফাইনাইট হবে। ওকে, যেমন আমরা বাইনোমিয়ালের ক্ষেত্রে করেছিলাম, মিন আর ভ্যারিয়েন্স প্রুফ করেছিলাম, এক্ষেত্রে কিন্তু মিন আর ভ্যারিয়েন্সটা আমরা প্রুফ করতে হবে। তো নেক্সট দেখো থিওরাম। দেখো ইফ ক্যাপিটাল এক্স ইজ এ পয়সন ভ্যারিয়েন্ট with parameter with parameter, ওকে। আচ্ছা, একটু আগে আমি প্যারামিটার কি বলছিলাম, ল্যাম্ডা, তাই না? তাহলে ল্যাম্ডা যে জিনিস, মিউটাও হচ্ছে সেম জিনিস। তো কখনো কখনো কোনো টেক্সট বুকে দেখবে ল্যাম্ডা ইউজ করছে, কোনো টেক্সট বুকে দেখছে মিউ ইউজ করছে, ওকে। আর একটু পরেই বুঝতে পারবে মিউটা অ্যাকচুয়ালি কি জিনিস। তো ইফ ক্যাপিটাল এক্স ইজ এ পয়সন ভ্যারিয়েন্ট উইথ প্যারামিটার মিউ, দেন দেন নাম্বার ওয়ান, mean of capital X is A. Number two, variance of capital X পয়সনের যে প্যারামিটার এখানে মিউ বলা হচ্ছে, সেই মিউটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, সেই মিউটা অ্যাকচুয়ালি হচ্ছে, ঠিক তো? পয়সনের যেটা মিন সেটা হচ্ছে মিউ, মানে এন আর পি এর যে প্রোডাক্ট, এন আর পি কে প্রোডাক্ট করলে তুমি যে ভ্যালু পাবে সেটাই হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশনের মিন। বোঝা গেল? তোমার কিন্তু আর আলাদা করে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, এন আর পি কে প্রোডাক্ট করে দাও, তুমি পয়সনের মিনটা পেয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আরেকটা এমসিকিউ কোশ্চেন থাকে। এমসিকিউ কোশ্চেনটা এরকম হচ্ছে যে তোমাকে বলে দেবে যে কোন ডিস্ট্রিবিউশনে মিন আর ভ্যারিয়েন্সটা সেম হয়, ওকে। কোন ডিস্ট্রিবিউশনে মিন আর ভ্যারিয়েন্সটা সেম হয়, হয়তো চারটে অপশন বলে দিল, ঠিক আছে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন, নরমাল ডিস্ট্রিবিউশন, আর ধরো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, চারটে বলে। অ্যান্সার কি হবে, পয়সন ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন আর ভ্যারিয়েন্সটা সবসময় সেম। এখন তোমাকে প্রুফ করতে হবে মিন ইকুয়ালস টু মিউ হচ্ছে, যেমন আগেরটা বাইনোমিয়ালের ক্ষেত্রে করেছিলাম, সেরকম এখানে করবো। আচ্ছা, আরেকটা জিনিস, এটা আসল জায়গাটাই তো আমি বলি, পয়সনের ক্ষেত্রে আমার যে ডিস্ট্রিবিউশন ফাংশন, মানে এফআই, এফআই কে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এফআই ইকুয়ালস টু
fi equals to e to the power minus mu to the power I divided by I factorial. এটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশনের বা পয়সন ডিস্ট্রিবিউশন ফাংশন বলা হয়। fi equals to e to the power minus mu to the power I divided by I factorial. বাইনোমিয়ালের ক্ষেত্রে এটা কি ছিল? বাইনোমিয়ালের ক্ষেত্রে কি ছিল? nci p to the power I 1 minus p to the power n minus I. ক্লিয়ার? পয়সনের ক্ষেত্রে কি? e to the power minus mu to the power I divided by I factorial. আচ্ছা, এই ডিস্ট্রিবিউশনটা ডিসক্রিটের জন্য না কন্টিনিউয়াসের জন্য? বলো, আগের দিন বলেছি এই যে ডিস্ট্রিবিউশনটা আমরা করছি পয়সন ডিস্ট্রিবিউশন, এটা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য না কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য? ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, ডিসক্রিট। ডিসক্রিটের জন্য। ঠিক আছে, তোমাদের সিলেবাসে তিনটে ডিস্ট্রিবিউশন আছে, বাইনোমিয়াল, পয়সন আর হচ্ছে নরমাল। বাইনোমিয়াল আর পয়সনটা হচ্ছে ডিসক্রিটের জন্য, আর নরমালটা হচ্ছে কন্টিনিউয়াসের জন্য। ঠিক আছে, চলো এবার এটাকে প্রুফ করব। ফার্স্ট হচ্ছে মিন। মিনের ফর্মুলা কি বলেছিলাম? মিন মানে হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স। সো মিন ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ এক্স। সো দিস ইজ ইকুয়ালস টু, যেহেতু ডিসক্রিট তুমি বলছো ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, তো অবভিয়াসলি এখানে তোমার ফর্মুলা কি হবে বলো? সামেশন বলো বলো বলো। I equals to 0 to infinity I into fi, এটা ফর্মুলা ছিল, ঠিক তো? এক্সপেকটেশনের ফর্মুলা I into fi. সো দিস ইজ ইকুয়ালস টু, আচ্ছা এখানে 0 টু ইনফিনিটি কেন করলাম? কারণ আমি প্রথমেই বলেছি এনটা কি হচ্ছে লার্জ নাম্বার, ঠিক? তাই আমি এখানে আইটাকে ইনফিনিটি পর্যন্ত চেঞ্জ করে দিই। আমার টার্গেট কি? আগেরটার ক্ষেত্রে যেমন ছিল আইটাকে ক্যান্সেল করতে হবে, এখানেও আমার টার্গেট হচ্ছে আই কে ক্যান্সেল করব, তার আগে এফআই এর ভ্যালুটা পুট করে দেব। তো সামেশন I equals to 0 to infinity I into fi মানে কত? e to the power minus mu to the power I divided by I factorial. I টাকে ক্যান্সেল করতে হবে, তাহলে সামেশন I equals to 0 to infinity I into e to the power minus mu to the power I divided by I into I minus 1 factorial. তাহলে I টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওকে? নিচে পড়ে থাকছে I minus 1, I minus 1 ফ্যাক্টোরিয়াল পড়ে থাকছে। তো তোমাকে তো সেই ফরম্যাটে সাজাতে হবে, তাই না? তাহলে দেখো, আচ্ছা e টু দি পাওয়ার মাইনাস মিউটা কনস্ট্যান্ট, তো আমি e টু দি পাওয়ার মাইনাস মিউটাকে বাইরে নিয়ে চলে আসছি। e টু দি পাওয়ার মাইনাস মিউ বাইরে চলে যাবে, ওকে? e টু দি পাওয়ার মাইনাস মিউ যদি বাইরে চলে আসে তাহলে, আচ্ছা আরেকটা কাজ করি, মিউ টু দি পাওয়ার আই আছে, উপর নিচে আমি নাম্বারটাকে সেম রাখছি, তাহলে একটা মিউ কে আমি বাইরে নিয়ে চলে আসছি, মিউ ইনটু e টু দি পাওয়ার মাইনাস মিউ কে বাইরে নিয়ে যাবে। সামেশন I equals to 1 to infinity, যেহেতু একটা টার্ম ক্যান্সেল হয়ে গেছে, 1 to infinity mu to the power I minus 1 divided by I minus 1 factorial. বলো বুঝতে পারছো কিনা এটা? ঠিক আছে, I equals to 1 to infinity mu to the power I minus 1 divided by I minus 1 factorial. এবার তুমি এটাকে ব্রেক করো, ব্রেক করলে কি আসছে বলো? mu into e to the power minus 2, I হচ্ছে 1 থেকে ইনফিনিটি, তাহলে যখন I equals to 1 হচ্ছে, the mu to the power 0 divided by 0 factorial 1, কারণ 0 factorial মানে কত? 1। তারপর দেখো I equals to 2 পুট করো, I equals to 2 পুট করলে কত হচ্ছে? mu প্লাস I equals to 3 পুট করো, তো হচ্ছে mu স্কয়ার বাই 2 factorial প্লাস mu কিউব বাই 3 factorial প্লাস mu টু দি পাওয়ার 4 বাই 4 factorial প্লাস এভাবে ডট 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 করে যাচ্ছে। বলো তো এটা কার এক্সপ্রেশন? 1 plus mu square by 2 factorial 2 by 3 factorial কার এক্সপ্রেশন?
পারবে না? করনি? e to the power x equals to 1 plus x plus x square by 2 factorial plus x cubed by 3 factorial plus dot dot dot। এটা e to the power x এর এক্সপ্রেশন। তাহলে কত হচ্ছে এটা? মিউ ইনটু e to the power মাইনাস মিউ ইনটু এটা হচ্ছে e to the power মিউ। e to the power মিউ আর e to the power মাইনাস মিউ ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কত মিউ। এটাই তোমাকে প্রুফ করতে বলেছে যে শো দ্যাট মিন ইকুয়ালস টু মিউ। অল্প দেখে না, বুঝতে পারবে কিনা। ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। চলো নেক্সট। নেক্সট হচ্ছে ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সের ফর্মুলা কি? ভ্যারিয়েন্স অফ এক্স দিস ইজ ইকুয়ালস টু, ফর্মুলা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স ইনটু এক্স মাইনাস ওয়ান মাইনাস এম ইনটু এম মাইনাস ওয়ান। প্রথম ফর্মুলাটা এটা আসবে না যেহেতু প্রুফ করতে বলেছে, তো সেকেন্ড ফর্মুলাটা এটা প্রুফ করতে হবে। তো প্রথমে আচ্ছা এম এর ভ্যালু তো আমরা পেয়ে গেছি, এম মানে হচ্ছে এক্সপেকটেশন, সেটা আমাদের এসছে মিউ। আমাদের বের করতে হবে এই ভ্যালুটা, এক্সপেকটেশন অফ এক্স ইনটু এক্স মাইনাস ওয়ান। ঠিক, এটা বের করতে হবে। Expectation of x into x minus 1, this is equals to summation I equals to 0 to infinity কত হবে? x into x minus 1 বলেছে, তাহলে কত হবে? I into I minus 1, তাই না? I into I minus 1 ভ্যারিয়েবলটা কিভাবে রেখেছো? x into x minus 1 করে ভ্যারিয়েবল রেখেছো, এটা চেঞ্জ হবে I into I minus 1 into fi into f। So summation I equals to 0 to infinity I into I minus 1 e to the power minus mu mu to the power I divided by I factorial। আবার সেম কন্ডিশন, আমার টার্গেট হচ্ছে I into I minus 1 টাকে ক্যান্সেল করব। The summation I equals to 0 to infinity I into I minus 1 into e to the power minus mu mu to the power I divided by I into I minus 1 into I minus 2 factorial। ঠিক আছে, তাহলে i আর i মাইনাস ওয়ানটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি উপরেও চেষ্টা করব মিউ টু দি পাওয়ার i মাইনাস টু করার জন্য। তার জন্য আমি মিউ স্কোয়ার কমন নিলাম আর e টু দি পাওয়ার মাইনাস মিউটাকে বাইরে নিয়ে এলাম। সামেশন i ইকুয়ালস টু 2 টু ইনফিনিটি, যেহেতু দুটো টার্ম ক্যান্সেল হচ্ছে তাই i ইকুয়ালস টু 2 টু ইনফিনিটি। কি করে থাকছে? মিউ টু দি পাওয়ার i মাইনাস টু ডিভাইডেড বাই i মাইনাস টু ফ্যাক্টরিয়াল। এটাকে ব্রেক করো, মিউ স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস মিউ, এখানে কত আসছে? 1 প্লাস মিউ বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস মিউ স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস মিউ কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস সেম প্রসেস। এটার মানে কি? এটা তুমি কি পেলে? এক্সপেকটেশন অফ x ইনটু x মাইনাস 1। ভ্যারিয়েন্সটা বের করো। ভ্যারিয়েন্স অফ x ইকুয়ালস টু x ইনটু x মাইনাস 1 মাইনাস m ইনটু m মাইনাস 1। This is equals to mu square minus m এর ভ্যালু ছিল mu, mu minus mu square plus একবার স্ট্যান্ডার্ড ডেফিনিশনটা লিখে দাও। স্ট্যান্ডার্ড ডেফিনিশন ইকুয়ালস টু পজিটিভ স্কোয়ার রুট অফ ভ্যারিয়েন্স অফ এক্স
কারো কোনো কোশ্চেন আছে? এই তো, চলো একটা কোশ্চেন করে তারপর ছেড়ে দেবো। কোশ্চেন দেখো, a car hire firm has two cars, which it hires a by two. The number of demands for a car is distributed as Gaussian distribution. With mean calculate the proportion of days there is no demand. Number two, হয়েছে? কোশ্চেনটা ভালো করে পড়ো কি বলেছে। হচ্ছে একটা কার হায়ার ফার্ম, একটা ফার্ম যে গাড়ি ভাড়া দেয়, হ্যাজ টু কার্স, দুটো গাড়ি আছে, মানে সে দুটো গাড়ি নিয়ে ব্যবসা করছে, ঠিক আছে। হুইচ ইট হায়ার্স আউট ডে বাই ডে, দ্য নাম্বার অফ ডিমান্ডস ফর এ কার অন ইচ ডে ইজ ডিস্ট্রিবিউটেড অ্যাজ পয়সন ডিস্ট্রিবিউশন, মানে অ্যাকচুয়ালি তোমাকে এখানে পয়সন ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে হচ্ছে, ঠিক আছে। উইথ মিন 1.5, মিন 1.5 বলে দিয়েছে, তার মানে মিন এর ভ্যালুটা বলে দেওয়া আছে 1.5। Calculate the proportion of days on which there is no demand, মানে এমন একটা দিন যেখানে, মানে প্রপোর্শন অফ ডেজ জানতে চাইছে যেখানে দেয়ার ইজ নো ডিমান্ড, কোনো রকম ডিমান্ড থাকবে না। তারপরে তোমাকে ফার্স্ট কোশ্চেনে জানতে চাইছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 0 জানতে চাইছে, হ্যাঁ কিনা বলো। ফার্স্ট কোশ্চেনে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 0 জানতে চাইছে, কোনো রকমের ডিমান্ড নেই। আর সেকেন্ড কোশ্চেন কি বলছে, অন হুইচ ডিমান্ড ইজ রিফিউজড, ডিমান্ড যখন রিফিউজ করা হবে, মানে তোমার কাছে চাহিদা আছে কিন্তু তুমি বলছো আমি ভাড়া দিতে পারবো না, সেটা কখন পসিবল, যখন আমার অলরেডি দুটো গাড়ি আমার বুক হয়ে গেছে, তার কাছে তো দুটো গাড়ি আছে, তার বেশি তো গাড়ি নেই। যখন অলরেডি দুটো গাড়ি বুক হয়ে গেছে তখনই আমাকে রিফিউজ করতে হবে।
তার মানে সেকেন্ড কোশ্চেন যেটা জানতে চাইছে অন হুইচ ডিমান্ড ইজ রিফিউজড, সেটা অ্যাকচুয়ালি জানতে চাইছে যে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন একই রকম। ঠিক, তো প্রথমে আমাকে বের করতে হবে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 0, তারপর বের করতে হবে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স গ্রেটার দেন 2। কোশ্চেন বলেছে পয়সন ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে, কিছুই তো নেই। ট্রাই করো দেখি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 0 বের করো, কত আসছে দেখো। মিউ এর ভ্যালু বলে দেওয়া আছে, ফর্মুলা কি, পয়সন ডিস্ট্রিবিউশনে e টু দি পাওয়ার মাইনাস মিউ e টু দি পাওয়ার মাইনাস 1.5 মিউ টু দি পাওয়ার I মানে 1.5 টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল, মানে আসছে কত e টু দি পাওয়ার মাইনাস 1.5 আসছে। ওকে, e টু দি পাওয়ার মাইনাস 1.5 মানে হচ্ছে 0.22। এটা আমি কি পেলাম, এটা বলেছে কি প্রপোর্শন অফ ডেজ বলেছে, তো মানে অ্যাকচুয়ালি দিনের প্রবাবিলিটি জানতে চাইছে, তো এটা হচ্ছে সেই প্রবাবিলিটি। অনেক সময় কোশ্চেনটা কি বলতে পারে যে নাম্বার অফ ডেজ, মানে একটা বছরে কতগুলো দিন এমন হতে পারে যে যেখানে কোনো ডিমান্ড থাকবে না, সেক্ষেত্রে কি করবে, জাস্ট এই 0.2231 এর সাথে 365 মাল্টিপ্লাই করবে। ওকে, নাম্বার 2, প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 2, এটা কি করে বের করবে, এক্স গ্রেটার দেন 2, probability of x greater than 2 কি করে বের করব, 1 মাইনাস করে দাও, গ্রেটার দ্যান 2 বলেছে তোমার, তো 1 minus p0 plus p1 p2. 1 মানে অ্যাকচুয়ালি 1 মাইনাস probability of x less than equals to 2, এটা তার মানে তোমার কি হচ্ছে 1 মাইনাস probability of x equals to 0 plus probability of x equals to 1 plus probability of x equals to, এটা বের করতে হবে। ঠিক আছে, তো 1 মাইনাস probability of x equals to 0 e to the power minus 1.5 into 1.5 to the power 0 divided by 0 factorial plus e to the power minus 1.5 1.5 to the power 1 divided by 1 factorial plus e to the power minus 1.5 1.5 to the power 2 divided by 2 factorial, e to the power minus 1.5 to the dividing number, and also 1 plus, so 1.5 plus 1.5 square divided by 2 factorial, so the total is 1 minus 0.808, এরকম আসছে। ঠিক আছে, 0.8, এটাকে রাউন্ড অফ করলে 0.81 আসবে, সাথে মাইনাস করলে 0.1। এই ডিস্ট্রিবিউশনের পিডিএফটা তোমাদেরকে দিয়েছে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পয়সন ডিস্ট্রিবিউশনের পিডিএফটা দিয়ে হবে। ওখানে দেখবে আমি অনেক প্রবলেম ওখানে করে রেখেছি। আজকে এই পর্যন্ত থাক, তো কালকে আরেকটা কোশ্চেন করার জন্য
নেই, কারো কোনো কোশ্চেন নেই? যেগুলো পড়ানো হচ্ছে সঙ্গে সঙ্গে অ্যাটলিস্ট একবার দেখে নাও, ঠিক আছে, যেন পরের দিন আমি জিজ্ঞেস করলে তোমরা অ্যাটলিস্ট অ্যান্সার করতে পারো। নাহলে কি বলতো, পরে সেই যখন তোমরা নিজেরা করবে, তখন আমি যা পড়িয়েছি বা আমি যা শিখেছি সেগুলো আর কিছুই মনে থাকবে না। তখন জাস্ট এরকম মনে থাকবে যে হ্যাঁ স্যার এরকম কিছু একটা বলেছিল। তো এখন যদি পড়ে নাও আমি পড়ানোর পরে, তাহলে জিনিসটা বুঝে যাবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? তো টিউশন পড়ার যে বেনিফিট, সেই বেনিফিটটা পুরোপুরি ইউজ করো। চলো, বাই, আজকের মতো।